সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কিতা কইলা, দোয়া তো কবুল হয়ে গেছে। নূহ নবী কইছেন আল্লাহ তারে ধ্বংস করো, দোয়া তো কবুল হয়ে গেছে না। তো আল্লাহ কইলা আচ্ছা নূহ আমি ফ্লাড দিমু, ফ্লাড কিতা দিবা? মানে 2022 বড় ফ্লাডে কইছিলেন, 22 না 20 হয়েছিল, 22 বড় ফ্লাড হয়েছিল। হ্যাঁ কত বড় ফ্লাড হয়েছিল। 2010 ইংরেজিতে হয়েছিল একটা, 4ও হয়েছিল একটা, আমার মনে আর হলা 7ও হয়েছিল, কার্তিক মাস দান খাইয়া গেছে। আর 1994 হয়েছিল এগো, আমরা ছোটো আসলাম 94 হয় বলা বড় ফ্লাড হয়েছিল। তো নূহ নবীর আল্লাহ কইলা নূহ আমি ফ্লাড দিলাই, ফ্লাড দেখলাই না আমরা গত 22 মেঘ দিছিল, আস্তা রায় তার দিনও দিছিল আধা দিন, দুনিয়া বুড়িয়াই নিছে না। আর নূহ নবীর সময় কতদিন মেঘ হয়েছে? একটা 6 মাস। কয় মাস? 6 মাস। যদি এখন যদি আমরা হাড় গজের উপরে দি বানি যাইব, হাড় গজে খাম আইতা না, তা হো মেঘালয়ের ভাড় গিয়াও ফাইবাই কিনা থাও বুড়ি যাইতে পারে। ও নূহ নবীর জমানাত কলা ফ্লাড হয়েছিল, বুঝাইছি। তখন নূহ নবী তাম দিন মানছে একজন বুড়ি মহিলা, মহিলাকলে বড় দিন মানয়, মহিলাকলে আল্লাহরে বড় বেশি ডরায়। কিছু সংখ্যক মহিলা হলে আল্লাহরে কম ডরায়। 190 জন মহিলা হলে নমাজ পড়েন, 190 জন মহিলা হলে প্রায় পর্দাও করেন, 190 জন মহিলা হলে আল্লাহ আল্লাহ করেন। তবে 10 জন বাঁচিয়া পাওয়া যায়, এরার মধ্যে বেশিরভাগ বিতর্কিত। ওরে আল্লাহর বান্দে কেন একজন বৃদ্ধ মহিলারে নূহ নবী কইলা গো মা তুমি একটু রেডি থাকিও, একটা ফ্লাড আইব, আর ফ্লাডের সময় আমি তোমারে আমার নৌকার মধ্যে তুলমু, কারণ ওলা ফ্লাড আইব, দুনিয়া সারা বুড়িয়া মরবা। যেটা আমার বিরোধিতা করছো, আমারে নবী হিসাবে মানছই না, আল্লাহ একজন সৃষ্টিকর্তা মানছই না, ইটা সারা পানি খাইয়া ডুবি ডুবি মরবা। উন্দুরে দেখলাইনি আস্তা বছর বন্ধ দান খাটিয়া জমায় আর গাথ, হেও চিন্তা করে রে বা আস্তা বছর খানি জোগাড় করতে বুঝবা। হ্যাঁ ফিবড়া দেখলাইনি, ফিবড়া কিতা করে? ফিবড়া দেখবা সারা বাড়ির তাকি চাউল পড়ছে বইয়ানের, গসা পড়ছে বইয়ানের, খুদ পড়ছে বইয়ানের, ফিফড়া ফরিঙ্গে গুমরছে বইয়ানের। ওটা বইয়ানিয়া তারা গাত নিয়ে কোনো জায়গা জমাইয়া রাখন, ফিফড়ায় বুধবা বলে খাইমু আর 6 মাস বইয়া খাইমু, সুখে খাইত ফিফড়ায়। ইদুরেওয়ালা মানুষের দান খাটিয়া, ফরর দান খাটিয়া নিয়ে গাত জমাইয়া তো 6 মাস বাদে খাইত। কিন্তু ব্যাকলি করার কারণে 6 মাস পরে আর খাইতো পায় না। যেমনে মেঘ দে উন্দুরের গাত পানি ঢুকে বাদে তার জান বাঁচানি হয়ে যায় গিয়া, মানে বিপদ, জান বাঁচানি হয়ে যায় তার লাগি কঠিন। এরপরে গাতর দান সারা ফালাইয়া উন্দুর বাগিয়া টিল্লাত বন গিয়া উঠে। এর আগে বন্ধ আইয়া হে মনে করে এক বাদশা হয়ে গেছে, বুঝাইছো? উন্দুরে কিতা করে, হে বন্ধ আইয়া যেমনি দান দেখলো উপরে দি চাইয়া যা খাটা শুরু করলো, দিনও খাটিল আর গাত তৈল, রাইতো খাটিল, মাঞ্চ লড়া পাই লাগে। মোটামুটি তার একটা ফুলফুলা করিল, 6 মাসের বুঝ করিল। বেয়া কলে বুঝবা না যার খার দান খাটিয়া তৈছি, কারণ হে বুঝে না, হে তো হাইওয়ান। ওলা কিছু মানুষ আছেন আমরার দেশম, খার সম্পদ মারিয়া নিয়ে খাইবার লাগি থইয়ার, খার সম্পদ তৈতাম রে, ইকান হে চিন্তা কিন্তু করের নাম বাড়াইছ। খার সম্পদ যেন তৈয়ার ই খবরও নাই। সম্পদ আনিয়াওয়ালা মারিং করিয়া উন্দুরল্লা নানিয়া থইব, আর খাইত করিয়া বড় লুবে থইব। কিন্তু হঠাৎ দেখা যায় উন্দুরে জেলা খানি ফালাইয়া দৌড়ায়, ওলা ফরর হক খাইয়া অশান্তির জিন্দেগি খাটায় এক গুড়ো মানুষে, কিন্তু তার জীবনে আর খাইতে পারে না। উন্দুরল্লা আর খাইতে পারে না। যাই হোক, বিশেষ করিয়া এগুলো লাইট জ্বলে না নি মাতৃতের সময়, পার্কিং করেন কয়টায় করেন, সব জ্বলেন না কয়টা? আচ্ছা যাক, ব্যাটি তো দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد। তো কিতা কথা আসলাম উন্দুরের মাত, উন্দুরেও 6 মাসের খানি জোগাড় করে। তা আমরা একগুড়ো আছি, এর মধ্যে একগুড়ো মানুষ আছি আমরা, ও ফাইলাম খাইলাম আর জমানির বেশ চিন্তা উন্তা নাই, খালি খাও খালি খাও না নি, খাইয়া দিন যাক, বাজারে গিয়ে গপ দিবা। আমার গড় ওইটা রৌ মাছ 1.5 কেজি না হইলে হয় না, রো ইটা রুজ 1.5 কেজি লাগে, এক নাম গড্ডারি তাও খাইতরা সালানি ও ফসগু বালা 1.5 কেজি খাইতরা হল। আর খাইয়া খালি তোমার আর বেমার হাতে খালি বেমার, খাইতা রে বা খাও, বালা মাছ এত কমও খাও, লোকাল মাছ খাও, সালানি প্রয়োজন পড়ছে খাইতা বিশেষ কারণে, মাছটার একটু কন্ট্রোলে খাও, একটু কন্ট্রোলে খাও, বুঝেছো নি মাত, একটু কন্ট্রোলে খাও দয়া করিয়া, বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে খানিরে কন্ট্রোল করো, বেমার তাকে মুক্ত হইবা। হি আল্লাহর হুকুম হয়ে গেলে কোন বেমারে রাখতাম, তবে নিজে সেফ থাকতাই না কোথায়। আজ মনে করিল আমি কইলাম ও সোনাসার উত্তর বাজুয়া যাইও না রে, ইনো বড় শাহবেগু আছে, হাসাও শাহবেগু আছে। সোনাসার ও উত্তর বাজুবায় ওয়ালর দাঁড়ে দি দেখা, আমি কয়দিন দেখছি বিরাট বড় শাহবেগু আছে। এখন আমি কইলাম শাহবেগু আছে, হুশ করে দিলাম, ও তুমি তেন যাইতা না, বলে যদি যাও সাপে কামড় মারব না। তো আল্লাহ কইছেন তুমি হলা খাইও হিসাবে খাইও, এখন তুমি যদি কো বলে না এটা আল্লাহর হুকুম, যেদিন এমনি মরম বলে তো হুকুম হইয়া আর বেমার এখানে আনতে না নিজে, বুঝেছো নিবাদ। আল্লাহ খানি কন্ট্রোলে খাও। আর চিন্তা করো যে 3 মাস হোক 4 মাস হোক বছর রুজি করিয়া 2-3 মাস 4 মাসের অ্যাডভান্স রুজি করার চেষ্টা করতাম, বাকি দিন আমরা কিছু বইয়া খাওয়ার চেষ্টা করতাম। খাস সব দিন সমান হয় না, রুজি সব দিন সমান হয় না, আর সব দিন খাজও করা যায় না। ও রোজা মাস কোনছেন কাম করা যাইব ফার ভাই কষ্ট হইব, জানোর উপরে মায়ের পড়বো পড়বই না কোনছেন। এর লাগে আমরা মা বই নকলে কই নানি চাউলতা রেডি করিলাই, চাউল জারা জুড়া হতা, গোর জাড়া উড়া হতা, লেভা ফুসা হতা, কিছু আগবাইলাই রোজা মাস খালি আল্লাহ আল্লাহ করমা, রোজাত খাম ইতা বেশ সারাও দেয় না চাও। ও রোজার আগে 1 দিন 2 দিন গরুর জাড়ু দিয়া অকলতা দোয়া পাগলা করি আমরা মা বই নকলে আগবাইলেন খাম। আর আগবাইতে লাগবো তো, কারণ কিছু বাড়ি তো ডাট স্বামী আসন, গরম জল্লাদ মুখাই যায়, উল্টা পাল্টা হইলে খালি মাহির আর মাহির বলা নাই মাহির। যাই হোক, তো আমি খোয়াত আসলাম, মাত মনে আছে নি ঘটনা খানো গেছে, মৌতর ঘটনা আবো রইয়া গেছে, আবো গুরিয়ার খালি আবো নূ নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে বৃদ্ধ মহিলার কইলা গোমা একদিন ফ্লাড আইব গোমা, তুমি রেডি থাকিও আমি তোমারে কইম। হঠাৎ ফ্লাড আই গেল, এমনে মেঘ হইল, যেমনে মেঘ হইল এক লাগায় তার 3 মাস খালি মেঘ হইছে, 6 মাস মেঘ হইছে। 6 মাস মেঘ দিলে কক্কসার কতটুক পানি হইব, পৃথিবীর সারা পাহাড় জঙ্গল ডুবি গেল গিয়া, একমাত্র জুদি নামক একটা কোরআন আছে পাহাড় মাত্র বাসাইল রইল, ও জুদি পাহাড় গিয়া নূহ নবীর নৌকা গিয়া লাগছে। কিন্তু আল্লাহ কইয়া দিছন নৌকার মধ্যে উঠিতে সময়, ও নূহ তুমি সব জন্তু জুড় মিলাইয়া মিলাইয়া তুলিও। নৌকাত কিতা কইছ আরো তোরা বড় আছেন দেখিস, নৌকাত সব জিনিস জুড়, তুমি কুকুর জোড় তুলবাই, তুমি কি করবাই হাতিও জোড় তুলবাই, মানে পুরুষ মহিলা, সিংহওয়ালা জোড় তুলবাই, শিয়ালওয়ালা জোড় তুলবাই, সব জাত কিড়া মাকুড়া সাপ তাকিলিয়া সবটা জোড় তুলবাই। নৌকারে 3 ভাগে ভাগ করবাই, তিতালা বানাইবাই, সবার উপরের তালাত তুমি নবী নূহ নবী তোমার মানুষ লইয়া তুমি থাকবাই, যারা তোমার উপরে ঈমান আনছন। ও সময় তান বাকি আওলাদ দখল উঠিছ, যে আওলাদ কেনান ঈমান আনছে না, কেনান পানির ডুবিয়া মরছে। মায়ে কইসলা স্বামীরে নূহ নবীরে কইসলা, অগ স্বামী আমার কেনান নূহ ডুবিয়া মরি যার। ও সময় নূহ নবীয়ে কইলা না না, সে তো দিন মানছে না, দিন মানছে না, আমার ছেলে হইলে কি হইল, আমি ছেলেরে আমার নৌকাত তুলতাম নাই। বুঝতে পাইছি শেষ, কেনান পানির ডুবিয়া মরছ। হো জন কইসলাম কেনান পানির ডুবিয়া মরছ।
ও গেলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তুটিলা উপরের তালাত মানুষ মাজর তালাত বাঘ বালুক শিয়াল সিংহ হাতি গরু এরা বুঝাইছেন আর নিচর তালাত সাপ কিড়া মাকড় যত কীটনাশক যত কীট প্রত্যঙ্গ মাটির তলে যত জিনিস এরা নিচর তালাত ইটা চিন রাখতে লাগবো সারা ডুবিয়া মরি দিবা ইটা না হইলে বাড়িটা না জোর রাখছন বেটা একজন বেটি একজন বেটা একজন বেটি একজন তুলিয়া কইলা নৌকাত খবরদার কেউ নৌকাত যতদিন থাকবা ফেলাডো মিলামিশা কেউ করিও না কিতা কইস নৌকাত কেউ মিলামিশা করিও না যতদিন নৌকাত থাকবা ফ্লাডের সময় ও আল্লাহ কুকুরে লাগাই দিছে মিলামিশা হে কুকুরে কুকুরে নৌকার মধ্যে মিলামিশা করি লাইলম আর নূহ নবী সাইয়া দিছন বদুয়া দিয়া কইলা রে ও কুকুর আর কুকুরি তোমরা নিষেধ করার পরেও তোমরা আজকে তোমরা এই তোমরা যেন এমন বাদগাম করলাই নিষেধ মানলাই না তোমরা যতদিন মিলামিশা করবাই কোনোদিন জানিয়া রাখিও লুকাইয়ার করতে পারতা নাই শত শত মানুষের সামনে এবং মানুষে তোমরা রে দেখবা ও নূহ নবীর বদুয়াত তাকিয়া কুকুরে মিলামিশা করে রাস্তাঘাটে যেসা খানো আর কুকুরের মিলামিশাটা লং টাইম থাকে আর কুকুরের মিলামিশাটা হাজার হাজার মানুষে দেখে বুঝবাই তাই কুকুরের মিলামিশাইতে রাস্তাঘাটে আনবা ও বেহায় আল্লাহ খান হ্যাঁ হো নূহ নবীর বদুয়া এরার উপরে কিতা নূহ নবীর বদুয়া এক নবীর বদুয়া করছে আর বাকি হায়ওয়ান হলে নূহ নবীর কথা মানছ এখন দেখো এখন দেখা যায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা গাইড গুড যেটা লইয়া উঠিসলা গাইড ওবা গাইড গুড যেটা লইয়া উঠিসলা ইটা সারা উন্দুরে খালি কাটিলা ইটা কিতা করে উন্দুরে কাটিলা গাইড ইটা খালি উন্দুরে কাটিলা উন্দুরি তার খাম না খালিও কাটিত গাইড কাটিত বালিশ কাটিত দোকানের বিস্কুট কাটিত উন্দুরে সাতাইন যদি দোকান ডাকানো কোনো দিন তে উন্দুরে গু দৌড়িয়া আর ওগু লেঞ্জ মাঝামাঝি কাটিয়ে ছাড়ি দিও মারা লাগতো না আর ওগু খালি দৌড়াইব না সেগুনতে কইবার লগর কিন্তু কি তো হয়েছে দৌড়াস কি বলে ওই তো লেন নাই বলে কি তো হয়েছে বলে ইনো মারই না দৌড়িয়া কাটি দিন বুঝেছে খালি দৌড়াইব শিখিও কইব দৌড়াও রে দৌড়িয়ে লেঞ্জ কাটি দিন ও উন্দুর আর ই বাবু ছাড়ি দিবা উন্দুরে গু দৌড়িয়া মাঝখানের লেঞ্জুর কাটি দিওলা খাঞ্চি দিও কার বেলের দিয়ে কাটিয়ে ছাড়ি দিও ও খালি দৌড়াইব কি এর লাগে উন্দুরে গাইড গাটুরা খাটিরার নূহ নবী আল্লাহর দরবার ফরিয়াদ করলা কইলা আল্লাহ আমার সারা গাইড খাটিলার একটা জন্তু বলে কে বলে ইঁদুর কইলা যাও তুমি বাগর মুখো গিয়া ওলা আশ্রা মারিও আত রাখিও আমি আল্লাহ একটা জন্তু দিমু ও বাগর মুখো গিয়া নূহ নবী ওলা হাত রাখিয়া ঠান মারছন মারার লগে লগে বাগর আসিল লগে বিলাইর সৃষ্টি হয়েছে মেকুরর সৃষ্টি হয়েছে ও বাগর তাকি মেকুর গতিকে সৃষ্টি হওয়ার কারণে সব মেকুর দেখা যায় খাল লাগান বলে বাগর লাগান নানি মেকুরিতা হয় ও আল্লাহ কইলা ও উন্দুরের দৌড় গড়ি দিব ও বিলাই দেখলে উন্দুরের দৌড় গড়ে নানি খোসায় বিলাইয়ে খালি উন্দুর মারে নানি তেল ছোড়া মারে নানি উন্দুরে খুব ডরাইন বিলাইরে তালা ডরাই না আর খেয়ের তালা ডরাই না মানুষ ডরাইনি বালা করে কুকুরে ডরাইনি না না কুকুরের থাবড়াইয়া ফেসুস মারিয়া ও তোমার উন্দুরে কুকুরে অতমান ডরায় না বেশি বিলাইরে ডরায় বিলাই গু ওর ডাঁট ইগে ফেসুস ধরিলে আর কুকুরে কিতা করে অত ফেস কাটিতে পারে না বিলাই মানে উন্দুর লুকাই যায় ও এখন বিলাই দেখছে আর উন্দুরের দৌড় করছে এখন আর গাইড গুড খাটা বন্ধ হয়ে গেছে ও এর লাগে বিলাই মানে মেকুর ভালক্কা আউরি মেকুর ফতে কাটে ভালাই না জানি কোনো মানুষের আশ্রয় লাগাইয়া দেন জানে কোনোদিন দয়া করিয়া মেকুর রাস্তাঘাটে ফালাইবা না বাবা মেকুরের বদদোয়া লাগবো যার বাড়িত মেকুর তখন মেকুর যারা বিশেষ করিয়া ভালন
যে বাড়ির মধ্যে মেকুর তখন মেকুর অকলে দোয়া দেন দোয়ার বরকতে এই বাড়ির মধ্যে মেকুরের দোয়ার কারণে এই বাড়ির রুজি রোজগারের মধ্যে আল্লাহ কি করেন বরকত দেন। সাত দিছেন দোয়া বাড়িয়ে দেখছুদা সাতর যার কারণে আল্লাহর বান্দেগান এর লাগে দেখকা বিলাইয়ে কি করে খালি উন্দুর খাদায় ও বাগর লাগান দেখতে দেখা যায় বাগরটা কি আল্লাহ বিলাইরি আল্লাহ যাতে সৃষ্টি করাইলাম ও শেষ বিলাইর গাইড কাটা শেষ হয়েছে বিলাইর কি তো হয়েছে বিলাইর নি উন্দুরর বে সন্দুর সন্দুর উন্দুরর গাইড কাটা শেষ বিলাইয়ে খালি কুদায় এর লাগে আল্লাহর বান্দে গান মিশকাত শরীফের জিলদে সানির মধ্যে একটা হাদিস আনছেন বিলাইরে তুমি তান মারিও না বিলাইরে তুমি তান মারিও না। মিশকাত শরীফ একটা হাদিস আনছেন একজন মহিলা একটা মেকুর ফালিসলা আর বড় মেকুরটা শিকার করে না গতিকে মেকুর দরজার মুঠিত বান্ধিয়া রাখছন যাইতে এক লাত মারন আইতে এক লাত মারন আর মেকুরটারে না খাওয়াইয়া উপাস রাখিয়া মেকুরটারে মাসলা। এই মহিলা কি হইছন বলে তুজো কি হই গেছন কিন্তু মহিলা বড় নমাজি আসলা ইমানদার আসলা আল্লাহর বান্দে মেকুর মারার কারণে সেই বান্দি জাহান্নামী হই গেলাম। কিছু বেটি নাছেন মেকুরে খালি মার দেখতে পারেন না কিছু বেটি মেকুরে কিতা করত খুব মারত ও হতাদি বাড়ি ইত্রা হতাদি বাড়িতে লাস্টে সুন্দা দি পর্যন্ত বাড়িয়ে মাছ খাইলে কিচ্ছু খাইলে ধৈর্য ধরতায় কিছু একটা বাউটা মেকুর আসন তো বারিক সিংলা দিয়ে একটা দমক রাখতায় এগুলো সুঙ্গা দিয়া হাট দিয়া দাঁড় গড়ি দিয়া ছেলি দিয়া না এগুলো জখম হইয়া ফুক হইয়া মরব বাদে এগুলো তার বদুয়া লইবা ইতার বদুয়া লইবা। এরপরে তো নৌকাই কান কিছু আগিয়ে বড়াই দিলা সারা পশু তখন এটা কিত হইতো নু নবী কইলে আল্লাহ এটা সাহাব হইতো কিলা ও আল্লাহ কইলে যাও আত্মীর সামনে যাও আত্মীর সামনে যাও আত্মীর সামনে গেলা গিয়াওয়ালা ঠান মারলা মারতেও শুয়োর হয়তো হয়ে গেছে ও শুয়োরকু দেখা যায় আত্মীর লেখানো ওলা রবিশ নানি কষায় ওলা চুকা তুতা ওলা খালা শুয়োর যেমনে সৃষ্টি হয়েছে হে যা খাওয়া লাগাইছে আস্তা নৌকা চাফা করি পেলাইছে তার খাম তো লাগবু গুহর ডেইনর তাকাইতো ওলা হো মূল সৃষ্টি হয়েছে আত্মীর তাকিয়া আর ও সারা খাই পেলাইছে বুঝেছে। এর লাগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর চারজন আওলাদ আসলা শাম হাম ইয়াফিজ কেনান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে উঠিয়া কইলা রে বা তোমার নাম সামনে বলে হয় তোমার ডাক দিলাম জবাব দিলাই না আচ্ছা খবরের মধ্যে আছো কতদিন থাকি বলে 400 বছর থাকিয়া আচ্ছা রে বা শাম তুমি আমার খোসাদ তোমার কবরের মধ্যে তুমি আসো 400 বছর থাকিয়া কবর সম্পর্কে তুমি আমার খোসান কি হাল সামনে উঠিয়া জবাব দিলা কইলা ও নূহ ওয়া ঈসা আমি খবরের মধ্যে 400 বছর থাকি আছি আমি খবরের কোনো আযাব বুঝবাইয়ার না কোনো কিচ্ছু বুঝবাইয়ার না তবে আমার মৌতর সময় শরীরে একটা বেদনা হইছিল বলে কিরা বলে আজরাইলের টান মারিয়া যান যেই সময় নিসলা নিতে সময় আমার শরীরে একটা চরম বেদনা হইছিল খুব বেশি কষ্ট পাইছিলাম ও বেদনা খান আইজ পর্যন্ত কবরের মধ্যে আমারে কষ্ট দের এতে মৌত সুজানি বুঝায় সুজানি 400 বছর আগে মৌত হইছিল আজরাইলে টান মারি জান নিসলা শরীরে যে বেদনা গাইলে হইছিল এই গাইলা কিতা করে আবো পর্যন্ত বেদনা সাতার দোয়া আল্লাহ কত কঠিন মত এর লাগে আল্লাহর বান্দেগান মৌত সম্পর্কে আমার নবী যে ফরমায় মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর রাসূলুল্লাহ ফরমান জুমআর দিন জুমআর রাত যদি কোনো মানুষ যদি মারা যায় এই মানুষের কবরের ফিতনারে কবরের আযাবরে আল্লাহ রেহাই দিলেন হো সুবহানাল্লাহ। এবং কোনো মহিলা পেটে সন্তান নিয়া সন্তান প্রসবের পরে নেফাসি অবস্থায় কিংবা তোর সন্তান প্রসবের সময় ডেলিভারি কেসে যদি কোনো মহিলা যদি মারা যায় এই মহিলার মৌতটা বড় বালা শহীদি দরজা সেই মহিলারে দেওয়া হয়ে যায়। কোনো মানুষ যদি পেটের রোগে যদি কোনো মানুষ কষ্ট পাইয়া মারা যায় তাহলে সেই মানুষের কবর সেই মানুষের শহীদি দরজা আল্লাহ দান করিলেন। পেট বড় রোগ হইয়া মানে পেট খেউর ক্যান্সার হয়ে যায়
আলচার হইয়া কষ্ট পাইয়া মারা যায়, ইলা কোনো মানুষ মারা গেলে কষ্ট পাইয়া পেটো ফানি হইয়া এই মানুষে আল্লাহ শহীদি দরজা দান করিলাই। যাই হোক আল্লাহর বান্দেগান এখন পেটো বেমার হইয়া মরলে শহীদি দরজা হইয়া এখন পেটো বেমার বলে বানাইতে এখন বলে তো ওই জীব আমুলের চা বেশ করি খাও হইব না কৌসায় হয় আমুলের চা চিন্তার খাইতরা এখন জোয়ান বুধ বইতরা না ফেটি গুয়াও বালা শরীর বালা চূড়া বয়স আলোক বুধ বইবাই চূড়া বয়স আলোক বুধ বইবাই তা কত বেটাইন দেখছি আজকে নাই আটকে গেছেন কি লাল চা খাও। লাল চা মানে ফিকা চা যেটা আছে অরিজিনাল চা হইল গিয়ে ওটা লাল চা খাও রে ভাই। এটা খাইলে গলারও ফায়দা পাইবাই, পেটেরও ফায়দা পাইবাই, ব্লাড সার্কুলেশন হইয়া থাকে। এর লাগি লাল চা খাওয়ার অভ্যাস করো। আমরা দেশ মানছে কই চা বুঝির মুখও লাগে না, ইসা বুঝির হকির ইসা কইয়া খাই না। যত মানুষ উন্নত মানের মানুষ শিক্ষিত মানুষ যারা আছেন, যারা বড় বড় অফিসার ডাক্তার এরা দেখবাই এরা লাল চা খায়, সাদা চা মুখও দেন না। আর আমরা সারা আনফল মানুষে সারা সাদা চা খাইয়া টেকা সারা খুয়াইয়া আর খালি পেটো বেতনা শুল বিষ হইয়ার গ্যাসের ক্যাপসুল খাইয়ার বড় বড় বেমারি হইয়ার। এইদিকে আমুলর চা খাইলে ভাতটিও বেশ লাগে, আমুলও লাগে, খরচর দিকেও ডাবুল খরচ করিয়ার আমরার জীবনে খালি ক্ষতি করিয়ার নি না কোথায়। এর লাগে আল্লাহর বন্দেগান নবীজে ফরমান কয়েকটা মত থাকি তুমি তান ফানা চাও। এক নম্বর হইল অ্যাক্সিডেন্টর মত থাকি তুমি তান ফানা চাও। আল্লাহর রাসূলে ফরমান 2 নম্বরে তুমি তান মানে ও ধরনের মত থাকি ফানা চাও। সুইসাইড করা যেন 5 লাখ গিয়া বিষ খাইয়া যে মত যেটা আছে এই ধরনের মত থাকি তুমি তান ফানা চাও। যারা এইভাবে মৃত্যুবরণ করবা 5 লাখ গিয়া বিষ খাইয়া এরা বড় কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলো। এরার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলিব। এরার জাহান্নাম ছাড়া কিয়ামতের দিন রাস্তা নাই। কুফরি অবস্থায় জমিন থাকি বিদায় হইলাম। 5 লাখি মরতাই দোয়া আল্লাহ 5 লাখি মরণ যদি গলা বনি জানিও কোনবা যাইতে পারে হোসেন গলা বন না খো বন খান বন ইগু তো একমাত্র জান বারইয়া যাইতে পারতে এক লাইফ খানা রাস্তা দা হ্যাঁ কত কষ্ট হইয়া জান বাড়িয়া যাইব। হ্যাঁ জান দেইলা যারা কষ্ট দিয়াম নিজের দেহত থাকি জান বার করবা কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবারে বন্দা তোমার শরীরের অঙ্গ নাই খানে যারা পুষ্পেডাম করিয়া জমিন থাকি বিদায় হইলা আল্লাহ কইবা তোমার বুক চিরাখানে পেট চিরাখানে বলে আল্লাহ আমি ওভাবে মরলাম। আল্লাহ কইবা ইলাখানে তুমি মরলাই রে বন্দা এর লাগি কিয়ামতের দিন এরারে আল্লাহ কিয়া প্রশ্ন করবা খাইবা। সবাই মুসলমান যার কারণে দয়া করিয়া আত্মহত্যার মত থাকি আল্লাহর দরবার পানা যাও। এই মতটা বড় খারাপ। অনেক জায়গাত মেয়ে সন্তান স্বামীর বাড়ি গিয়া 5 লাখ গিয়া বিষ খাইয়া মরি যান। খেনে মরণ বড় কষ্ট ভাইয়া মরডা এর লাগি কোনো বাইও মরি যাইত্রা আখতা 5 লাগিয়া কোনো বইন এমনও 5 লাগিয়া মরি যাইত্রা ওলা মরডা বেকুক হল। পরীক্ষাত রেজাল্ট খারাপ হয়েছে দেখা যায় 5 লাগিয়া মরি যার বিষ খাইয়া মরি যার। ও বিষ খাইলে করিও তুন হায়ার সেকেন্ডারিত গেছত কিনি ও বিষ খাইলে তুন গেছত কিনি বলে আমি এইচএসও গেছি গিয়া মেট্রিক শেষ বিষ খাইস না আমার দিলেইছুন ফ্রি দি খানও গেছি গাতও গেছি বেয়াদব গানও গেছি। ও রেজাল্ট খারাপ হয়েছে তো কিতো হয়েছে তোরা বলে এইবার রেজাল্ট খারাপ হয়েছে আমার আল্লাহর হুকুম এতে বিষ খাইল তিনে 5 লাগিস তিন হি বেটা মরি যার গিয়া আমার হি ভাই মরি যার অমুক লাগবো বলে বলে হয়তুরুন নেশা না হইলে উঠায় নাই আবার কথা তো বললাম হয়তুরুন কে হইলে বেজার হইবা না উদাহরণ হয়তুরুন লাগবো আমার লাগবো লাগবো না হইলে মরি যার ও মারি যার গিয়া 5 লাখ গিয়া বিষ খাইয়া। এখন মরিয়া তোর লাভ হইল কিতারে তুন তো খবর গেলে গিয়া হি বেটি তো জিতা রইল। এক তো বড় খারাপই তোর মৌত হইল খবর গেলে বড় বাদ হইয়া মানুষ জনজাত বেশ যাই না মানুষ বেশ গেলা না মানুষে বড় ইসনিস করেন দূর দূর করেন মানুষে বড় গিন্না করেন। আর আখতা কোনো বুয়াই আসন কইবা আমার অমুক না হইলে উপায় নাই বলে বলে সলিম ভাই না হইলে আমার হইতো জান জায়গা দেখেন জান জায়গা হ্যাঁ ওলা মরণ না নি একটা মানুষ জীবনে কোনো সময় সম্পর্ক হয়ে যায়। মানুষ জীবনে মানুষের কোনো ছেলে মেয়ের লাগি সম্পর্ক হয়
ভালোবাসা ওই যায় কোনো ক্ষেত্রে, তবে এটা ওই গেলে হালালি অবস্থা থাকলে বালা সম্পর্ক হয়ে গেছে, আর ওর পরে যদি একজন আরেকজনের বিবাহ হয়ে যায় আর কোনো অসুবিধা নাই, বুঝেছেন? সম্পর্ক ইলা হয়ে গেছে। তবে মরতায় করে কইছেন না, ইলানো আসল দুইজন এক দড়িত মরা দেখলাই, দুইজন স্বর্গে গেছেন কি হানো গেছুন, স্বর্গে গেছেন। এর লাগি দয়া করিয়া এই হেনর লাগি যেন মড্ডা বিলকুল বেহুদা, কোনো ফায়দা নাই, বিলকুল বেহুদা মড্ডা কোনো ফায়দা নাই। জমিন থাকি পুরা সার্টিফিকেট লইয়া বিদায় হইদ্রা। আমার নবী এখন তুমি তাই ইলা মরিও নাম, ইলা মৌত থাকি ফানা চাও বালা মৌতুই তো জুম্মার দিন জুমার রায়। মানুষ মরি গেলে আমরা কি করি, খান্দি বেশ করি, খান্দিন না না খান্দিন নান্দি। মানুষ মরিয়ালে মানুষের বালা সিফত তারিফ লইয়া তুমি তান খান দিও, মানুষের সিফত তারিফ লইয়া খান দিও। আমার বাবায় নমাজ পড়িতা, মাইয়ে নমাজ পড়িতা, আমার বাবা আমার বাড়ির যাইতা, আমার বাবা দেখছি মসজিদের খেদমত করতা, আমার মাইয়ে বড় তসবি তলিলাদা করতা, কথা বালা সিফত কইয়া তুমি তাই বেশ করিয়া খান দিতাই। আমরা ইটা কইয়া খেও খান্দন না, কোনো সময় খেও খান্দন, বেশিরভাগ সততা কইয়া খান্দন। আমার বাবায় মাটি কদু আনিয়া কইসলিয়া কইসলা রে বাপ, আমার বাবায় মিষ্টি লাউ আনিয়া কইসলা, বোয়াল মাছ দি খাইতা খাইতা পারছন না, ওটা খান্দন বুঝতে। হয় আমার মাইয়ে খাইতা কইসলা ফরাস বিচি দিয়া, খাংলা মাছ দিয়া খাইতে ভাল্লা না, ওটা কই ইটা কইতা কিরু বালা সিবত কইতায়। ওটা ফরিস্তকলে লেখত, মানুষ মরিয়া আনলে ফরিস্তকলে লেখত, লেখা আরম্ভ হয়। ই মানুষের কিতা কিতা প্রশংসা করেন মানছে, জানাজাত গিয়া বালা কত ইকানো লেখা হয়। মানছে কিতা অন্য মরিয়াল্লে কেমন ফুয়াইনতে পড়াশোনা করছেন, ফুড়িনতে কেমন করছেন, মানছে কেমন দোয়া দিসরা, কেমন সাহায্য করতা, সব আবার লেখা হয়। মরি গেছেন, মরার লাগে লাগে হিবাজু বন্ধ হয়ে গেছে, নতুনভাবে আরেকটা সোয়াবর হাত দিয়া গিয়া হৌছে বন্দার সাহায্যর লাগিয়া। এই সময় ওটা কইতায় বাপে কিতা করলা, মাইয়ে কিতা করলা, কিলা কোরআন শরীফ তিলাওয়াত করতা, কিলা মাইয়ে আল্লাহ আল্লাহ করতা, ওটা কইতায়, কিলা সাহায্য করছত ওটা কইতায়। ই দিনে ওটা খারতে আসলা, বিরৈনর মশা তুইয়া মরি গেলা, বাবা বাজার থেকে আইলা, আর হবাই বেগ তৈলা হবাই বড়াত দি ফড়লাম মরলা, ইটা কিবা ইটা ইটা এই সময় কইতায়, এটা বাদে কইও, তা কোন সময় কইতায়, বাদে কইতায়। জান গেছে কি বাইর হইয়া, সেও পাইছ না দেখছ না, তুমি তার লগে লগে খান্দিতায় খান্দন যাই আছে, মাটিত ফড়িয়া খান্দিতায় না, দরিয়া খান্দিতায় না, ওজন দরিয়া যেন খান্দন, মাটিত ফড়িয়া খান্দন, ইলা খান্দন আমার নবীয়ে নিষেধ করছন, কইছন খান্দিতায়। খান্দন সওয়াব আছে খান্দরে, তোমার চকুর পানি বাইয়া যাইতো খান্দন, তোমার লাগি খান্দন যাই যাচ্ছে। আর জান বাহির হইয়া যাওয়ার পরে ই জান আর ঘুরিয়া কোনো দিন আর ভিতরে আইতো নাই, আইবর কছে। আমরা একবারে কন ইয়া আল্লাহ, ও বাড়ি বেটাও মরছন, মাটি দিছন, 4 দিন খোয়া যায় না, 4 দিন খোয়া যায় না, জলদি দরজা কাটি গরো খালি বুয়া, 4 দিন বেটা উঠিয়ে বুঝি নাইব। মানুষ মরিয়ালে কোনো দিন আইন নেই, শুনলাইনি কোনো দিন কোনো সাহাব আইতে, কোনো বড় বুজুর্গ আইতে না, বুড়ো মাই আইতে, বাবা আইতে, দাদা আইতে, কোনোদিন দাদা আইস না, কইলা ওই নাতি নসা আমার কত সম্পদ তুইয়া গেলাম, আল্লাহ আসতেও দেও না তোমরা, আর খালি মায়ের কো ডাইম বেশি তামাইছি, আইসলানি কোনোদিন দাদা বাবু আইসলানি, ওই কত বড় বিটা তুই আইসি, বিল্ডিং তুই আইসি, তোমরার লাগি 8টা বছর গেলে সব্বরা তো পড়াশোনা করি, আমার লাগি দোয়া করলাই না, সব বেশি নিতাম যাই আর কি। আমি ও গিয়া বাপ বেসার যাইতে না গিয়ে বাজারও আইসলানি কোনোদিন বাপ উঠিয়া ফুয়াইনতে বুঝে বাপ আর আইতা না, খাম শেষ, মাটি দিয়ে আইসি গাঞ্জিয়া। বাইরে দোয়া করম, বাবা এত কষ্ট করিয়া ঘর বাড়ি বানাইয়া তুইয়া গেছন, তুমি তাই বাবার লাগি দোয়া করো। মায়ে বড় লালন পালন করিয়া তোমারে বড় বানাইয়া তুমি তুইয়া গেলা, তুমি দোয়া করো। মা বাবার লাগি তুমি তাই দোয়া করো, কোনোদিন মা বাবারে কষ্ট দিও না। মা বাবা মারা গেছন, বাবায় পিঠা বাড়ি তুইয়া গেছন তোমার লাগিয়া, তুমি জিয়ারত করো, মা বাবার লাগি দোয়া করো, কোশিশ দোয়া করো, আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করো। আমার বাবাই আমার বাড়ির বিটা তুইয়া গেছন, হক আছে আমি বাবার লাগি কি করতাম, আমি দোয়া করতাম। জান একদিন আমারও যাইব, বাবা জেলা মারা গেছন, মা জেলা মারা গেছন, বইন মারা গেছন, আমারও হলে একদিন জান ভিতর থাকি বাইর হইয়া যাইব।
শীতালং ফকির এখন আদম গাছে তা করে পঙ্কি আদম ডালে বাসা পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে সুজন পঙ্কি বন্ধুরে দেখিতাম দেখিতাম হরি কপালে নাই লেখা খাস করি মিনতি করি একেবারে দেও দেখারে সুজন পঙ্কি বন্ধুরে ফঙ্কি দিয়ে মোরা দই লাগে যান জান একদিন প্রত্যেকের বাইর হইয়া যাইব সেই জান কিন্তু গুরিয়ার আসত নাই ওরে আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া মৌত বড় কঠিন প্রত্যেকে একদিন মৃত্যুবরণ করতে লাগবো নবীজি ফরমান রোজানা তুমি তান মৌতর কথা সমাজ কম 40 বার তুমি তান ইয়াদ করো যত মানুষে মৌতর কথা স্মরণ করবা ইয়াদ করবা তত মানুষ গুণাত তাকি বাঁচিব আর এই মানুষ আল্লাহ আল্লাহর জিকিরের দিকে সে অগ্রসর হইতে পারব আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া মৌতরে ইয়াদ করার তৌফিক দেখবা যারা মারা গেছেন এরার লাগে আমরা দোয়া করতাম যারা জিন্দা রয়েছে আমরা মৌতরে ইয়াদ করতাম আর কঠিন কঠিন মৌত তাকি আমরা আল্লাহর কাছে পানা চাইতাম কুফরি মৌত তাকি আল্লাহর দরবারে পানা চাইতাম অ্যাক্সিডেন্ট মৌত তাকি আমরা পানা চাইতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।